নমস্কার আপনাদের সবাইকে। তো আমি আটাটা ধরে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর আমি আজকে ভাজবো মাছ, যে মাছগুলো কিনে রেখেছিলাম আজকে সব ভেজে রাখবো, কারণ গরমকাল নষ্ট হয়ে যাবে। এই কাতলা মাছটা নিয়েছি, এখানে রুই মাছটা নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি প্রথমে, অনেকগুলো মাছ বেশি করে লবণটা লাগবে। হলুদ, দিয়ে দিচ্ছি মাখানোর সময়। তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে তেলটা দেবো, কেন মাছগুলো অনেকগুলো মাছ। মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ তেল। তো দেখুন ভালো করে মাখাতে হবে, তো লবণ হলুদটা সব জায়গায় যায় আর মাছটা খেতে যেন স্বাদ লাগে। কাতলা মাছটাও মাখিয়ে নিচ্ছি। পিসগুলো দেখুন কত সুন্দর পিস হয়েছে, দারুণ মাছগুলো। এটা আগে ভাজবো, তো এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একটু লবণ আর একটু হলুদ দিয়ে যাতে মাছটা নিচে লেগে না যায়। একে একে মাছগুলো দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে গামলার মধ্যে রেখে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি, সব শেষ। এবার রুই মাছটা ভাজবো। তেল বেশি আছে, মাছটাকে মাথাগুলো আগে ভেজে নেবো, অনেক তেল লাগে তো। দেখুন মাথাগুলো ভাজা হয়ে তুলে নিচ্ছি। দেখুন ঝোল করার জন্য মাছের ঝোল করবো। পেঁয়াজ নিচে কুচি করে, দুটো টমেটো দেবো, রসুন আদা কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে নেবো, জিরে দেবো, বেটে নেবো একসঙ্গে। তো দেখুন ওইগুলো ভাজা হয়ে গেছে, আবার নতুন করে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার তরকারি বানাবো। বেশি আছে, এত তেল তো দেবো না, তরকারি তুলে রাখছি একটা বাটিতে। তেলটার ভিতরে সম্বারে দিচ্ছি কালো জিরে বেটে রেখেছিলাম, মশলাগুলো বেটে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। হলুদ 1.5 চামচ, লবণ 2 চামচ, কেটে রাখা টমেটো দুটো দিয়ে ভালো করে ভেজে নেবো যতক্ষণ তেল না ছাড়বে মশলা থেকে। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দেবো জল। ভালো করে নেড়ে নেবো। জলটা ফুটে গেছে, মাছগুলো একে একে দিয়ে দেবো। সব মাছ দেবো না আমি এখানে। তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, আর মাছগুলো ভেজে রাখলে আপনাদের যখন সময় না থাকবে 3-4 পিস মাছ নিয়ে ঝোল করলে কষিয়ে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য আমি ভেজে রাখলাম। তো দেখুন তরকারি হয়ে গেছে, এগুলো ভেজে ফ্রিজে রেখে দেবো। এবার যখন মন বলে তখন বানিয়ে খেয়ে নিতে পারবো।